এই যে কোরআনের মাহফিলে আমরা আসছি, এটা একটা ভাগ্যের ব্যাপার। এই কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না। আমি মাঝে মাঝে উদাহরণস্বরূপ বলে থাকি, আপনাদের এলাকায় অনেক টাকাওয়ালা আছে, নাই? ইচ্ছা করলে কিন্তু বছরে 2-3 বারও মক্কা মদিনায় যাইতে পারে, কিন্তু এত টাকা কামাই করে, হাজার হাজার টাকা কামাই করে, লক্ষ লক্ষ টাকা, বছর বছর চলে যায়, মক্কা মদিনা ঘোরার সুযোগ তার হয় না। এটার দ্বারা এটাই প্রমাণ হয়, টাকা থাকলেই মক্কা মদিনায় যাওয়া যায় না যদি আল্লাহ কবুল না করে। আর ইচ্ছা থাকলেই যে আমি নেকির কাজ করব, কোরআনের মাহফিলে গিয়ে বসবো, এটা করা যায় না যদি আল্লাহ কবুল না করে। এই জন্য আমরা মহান মনিবের প্রতি কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। এই কোরআনের মাহফিল এমন একটা মাহফিল, আল্লাহ পাক আমাদের ব্যাপারে ফাউলাইকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিকে আঙ্গুলের ইশারা এইরকম করে দিয়ে আছে, আপনারা যখন থেকে কোরআনের মাহফিলে বসেছেন, এই যে মাওলানা ইব্রাহিম হুসাইন ফারুকী উনি এখানে এই মাহফিলগুলোর আয়োজন করেছেন, উনি যে মাহফিলগুলোর আয়োজন করেছেন, মাহফিলগুলোর আয়োজন করার কারণে কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু তাবদিলান থেকে এসেছে শব্দটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদের আমি বদল করে দিচ্ছি, দেব। এখানে ইউবাদদিলুল্লাহ আছে মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন, এই সমস্ত মানুষদেরকে আমি বদল করে দিচ্ছি, বর্তমানে ভবিষ্যতে যতগুলা মানুষ এইরকম কোরআনের মাহফিলে শুনে বসে কোরআনের কথাগুলো শুনবে, সমস্ত মানুষদেরকে আমি বদল করে দেব। কি দিয়ে? সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাতিহিম হাসানাত দুইটাই বহুবচন দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলেন, এই সমস্ত মানুষদেরকে আমি বদল করে দেব। কি দিয়ে? এই সমস্ত মানুষদেরকে, এই যে মাওলানা ইব্রাহিম হুসাইন ফারুকী, ওনার বয়স হয়তো 40-50 বছর যাই বলেন, এই 50 বছরের যত গুনাহ উনি করেছেন এই কোরআনে কারিমের মাহফিলে বসার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন 50 বছরের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেবে। শুধু তাই নয়, ওই 50 বছরের গুনাহ খাতা যে মাফ করার পর ফাঁকা জায়গা হয়ে যাবে, ওই ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 50 বছর ওনার বয়স, উনি হয়তো অনেক গুনার কাজ করেছেন, কিন্তু এই যে কোরআনের মাহফিলে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনার 50 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দেবে, আর ওই জায়গাগুলো আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ তো বললেন, দেখি এই সুবহানাল্লাহ এবার ঠিক থাকে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতে 2টা শর্ত দিয়েছেন, কাদেরকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের শুরুতে 2টা শর্ত দিয়েছেন, আল্লাহ কাদের গুনাহ মাফ করবেন। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত মানুষেরা বাড়ি থেকে বের হওয়ার সময় 2টা নিয়ত করে বের হয়েছে, ওয়ামান তাবা, আমি আল্লাহ এই যে কোরআনের মাহফিলে যাইতেছি, আল্লাহ ওইখানে যাওয়ার পরে আমি তওবা করে ভালো হয়ে যাব, বিগত জিন্দেগিতে যা গুনাহ করেছি এখন আর করব না, আমি তওবা করে ভালো হয়ে যাব। 2 নম্বরে আমি কি করব? আমি সৎকর্ম করব, ঈমান আনব, আর আল্লাহকে আমি আল্লাহ বলে স্বীকার করব। এই যে 2টা শর্ত দিলেন, 1 নম্বরে তওবা করতে হবে, 2 নম্বরে আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে ওইটাকে আনুগত্য করে নেওয়া লাগবে, মেনে নেওয়া লাগবে। যদি এই 2টা শর্ত আপনি পালন করতে পারেন, তাহলে এই কোরআনের মাহফিলে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিগত জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেবেন। আর কি করবেন? এই মাফ করে দেওয়ার বিনিময়ে ওই যে জায়গাগুলো ফাঁকা হয়ে যাবে, ওই ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। আপনি যদি বসেন কোরআনের মাহফিলে, আপনার গুনাহ মাফ হবেই, কিন্তু শর্ত হলো 2টা। 1 নম্বরে তওবা করতে হবে, 2 নম্বরে আল্লাহর বিধান পাওয়ার পরে বাকি সবগুলোকে ছেড়ে দিতে হবে, আপনার আল্লাহর বিধানের কাছে নত হইতে হবে।